দেখেন, বাংলাদেশ এখন যে নীতি অবলম্বন করতেছে সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন আর ভারতের সাথে তাদের দূরত্ব বাড়তেছে। বাংলাদেশের নীতি হচ্ছে যে আমার পকেটে টাকা আছে, আমার 5টা দোকান আছে আশেপাশে, আমার যেই দোকানকে আমি ভালো মনে করি ওই দোকান থেকে আমি মাল কিনবো। এবং এই নীতিটা এবং এই যে মেরুদণ্ড শক্ত হওয়ার একটা নীতি যেটা বাংলাদেশ অবলম্বন করতেছে, এটাই বাস্তবতা। সুকান্ত ভট্টাচার্যের একটা কথা আছে, 18 বছর এই রক্ত টকবকে। অর্থাৎ 18 বছরের যে যৌবন সেটা কিন্তু কখনোই আপনি 40 বছরে পাবেন না। সেই জন্য বাংলাদেশের এখন হচ্ছে যৌবন। এই যৌবনে যদি সে মেরুদণ্ড সোজা করতে না পারে তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হবে। দেখেন, দিনকে দিন পাকিস্তানের সাথে সম্পর্ক যেভাবে উন্নয়ন হচ্ছে এবং ভারতের সাথে যে দূরত্ব বাড়তেছে, এর একমাত্র কারণ হচ্ছে ভারতই। কারণ ভারত সবসময় একটা দলপন্থী ছিল, একটা নেতৃপন্থী ছিল, কিন্তু তারা কখনোই জনগণপন্থী ছিল না। অর্থাৎ বাংলাদেশের জনগণকে তারা কখনোই মূল্যায়ন করে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে মিশরে যে D8 একটা সম্মেলন হয়েছে, সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার একটা সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাতে তারা যে 1971 সালের যে অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেগুলা মীমাংসা করার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে। শাহবাজ শরীফ নিজেই বলছে যে আমরা এই মীমাংসাগুলো করতে চাই। যদিও 1972 সালে তাদের বাংলাদেশ, পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়া, এই 3 দেশ মিলে কিছু চুক্তির মাধ্যমে অনেক অমীমাংসিত সমস্যা কিন্তু সমাধান হয়েছে। তারপরও কিছু সমস্যা কিন্তু থেকেই যায়, সেই সমস্যাগুলো তারা সমাধান করতে প্রস্তুত। এখন এই যে সমস্যা, এই সমস্যা সমাধান যত দ্রুত হবে সম্পর্কটা তত দ্রুত উন্নয়ন করবে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে। আর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন মানে কিন্তু ইন্ডিয়ার মাথা ব্যথা। এবং ইন্ডিয়ার মাথা ব্যথা কমানোর জন্য ইন্ডিয়ান সরকারকে যে বিষয়টা এবং যেই বিষয়টার উপর জোর দেওয়া উচিত সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করা। আর বিশেষ করে ইন্ডিয়ার কলকাতাবাসী যারা অত্যাধিক লাফালাফি করে, দেখেন তারা কিছুদিন আগে যে পরিমাণ লাফালাফি করছে, এখন তারা বুঝে যে কলকাতাবাসী কতটা অসহায় বাংলাদেশ ছাড়া। অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্য কতটা নির্ভর করে বাংলাদেশের উপর। কলকাতার শুভেন্দু, কলকাতার যে রিপাবলিক বাংলার ময়ূখ, যে বিকৃত মস্তিষ্কের যেই সাংবাদিক, সে যেই টাইপের কথাবার্তা বলে বাংলাদেশের বিপক্ষে, এগুলো আসলে কোনো সাংবাদিকতার পর্যায়ে পড়ে না। আর শুভেন্দু ও তো হচ্ছে যেই হিন্দু মুসলমান দাঙ্গার যে রাজনীতি করে, এই রাজনীতি এখন আর চলে না, কারণ মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক উন্নয়নের একমাত্র বাধা হচ্ছে এই কিছু কিছু শুভেন্দু অধিকারীর মতো কিছু লোক, আর হচ্ছে ময়ূকরমুখী কিছু যারা মস্তিষ্ক বিকৃত কিছু সাংবাদিক। কলকাতাবাসী, বাংলাভাষী, আমরাও বাংলায় কথা বলি, সেহেতু ওরা আমাদের বেশি চর্চা করে আমাদের নিয়ে, যেটা হচ্ছে অযাচিত চর্চা। সেজন্য বাংলাদেশের উন্নয়নের যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক উন্নয়নের যে বাধাগুলো আছে, এগুলো সবার আগে আইডেন্টিফাই করতে হবে ইন্ডিয়ার, বাংলাদেশের না। কারণ বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের অনেক কিছু থাকে, অনেক বিষয় থাকে যেগুলো বাংলাদেশের এখতিয়ার, সেগুলো এখতিয়ার ওদের না। সেজন্য বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়গুলা, এগুলা ইন্ডিয়ার নজর দেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া যদি ভালো থাকতে চায় তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক তাদের উন্নয়ন করার কোনো বিকল্প নাই, যতই তারা লাফালাফি করুক। ঠিক আছে? কারণ কোনো সমস্যা যদি উদ্ভব ঘটে, কোনো সমস্যা যদি তৈরি হয়, সেটার জন্য ইন্ডিয়া যেন প্রস্তুত থাকে। তো বাংলাদেশে যে ক্ষতিটা হবে, ইন্ডিয়ার তার চেয়ে 1000 গুণে বেশি ক্ষতি হবে। ধন্যবাদ।